শিল্পীদের ডেকে ডেকে নিজের হাতে ভোটার ডেকে ডেকে টাকা তাদেরকে দিয়েছে, তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শিবা জয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ী হতে পারেননি এই একসময়ের ব্যস্ততম নায়িকা। ফলাফল ঘোষণার পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পলি। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন কিছু শিল্পী টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বলে তার বিশ্বাস। একই সঙ্গে বিষয়টির বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন তিনি। পলি লেখেন, কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছো, বিচার ওই উপর আল্লাহর কাছে দিলাম, তোমাদের বিচার আল্লাহ করবে। এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে তিনি লেখেন, রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না, এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়। আরও একটি পোস্টে পলি লেখেন, যে সমস্ত শিল্পী ভোটার আমাকে ভালোবেসে 144টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা। নির্বাচনের ফল অনুযায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি পেয়েছেন 144 ভোট। একই পদে 275 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবির। এদিকে সভাপতি পদে 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা সানু। তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন 173 ভোট। সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন 179 ভোট। শনিবার ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন 573 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 480 জন। 21টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 45 জন প্রার্থী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।